হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সুজুকি জিক্সার ব্যবহার করতেছি প্রায় বহুদিন। সো আমি আমার বাইক ব্যবহার করতে কী ধরনের সমস্যা ফেস করতেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং পসিবল সলিউশনস যেগুলো হইতেছে আপনি বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে হয়তো বের করতে হবে সেগুলো বলার চেষ্টা করবো। সো স্টে টিউন। সো এই বাইকের ডাবল এক্সস্ট দেখে অনেকে এই বাইকটা কিনে এই বাইকের সাউন্ডের জন্য, এবং আমি মনে করি যে হচ্ছে প্রথমের দিকে এটার সাউন্ড ভালো থাকে, কিন্তু এটার সাউন্ড এমন একটা সমস্যা যেটা আসলে ফেটে গেলে ঠিক করা একটু টাফ। লাইক এটার টাইমিং চেন বা ট্যাপেট অ্যাডজাস্ট করলেই যে সাউন্ড ঠিক হয়ে যাবে ব্যাপারটা এমন না। সাউন্ড আমি বাইকের সাউন্ড ঠিক করার জন্য বহু কাজ করছি, বাট অ্যাটলিস্ট আমি এখন পর্যন্ত সলিউশন পাইনি। বাইকটা যদি আপনি নতুন কিনেন তাহলে সাউন্ড নিয়ে বেশি একটা পেইন খাইতে হবে না, তার কারণ খুব বেশি টানাটানি করলে যখন সাউন্ড নষ্ট হয় তখন ট্যাপিট এবং টাইমিং অ্যাডজাস্ট করলে এবং মোটামুটি শেলের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে বা কোম্পানি রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল ব্যবহার করলে সাউন্ড মোটামুটি ভালো থাকে। তাছাড়া যদি আপনি সেকেন্ড হ্যান্ড বা ইউজড কিনতে যান সেক্ষেত্রে অবশ্যই সাউন্ড ভালো কিনা সেটা দেখে কিনবেন, কারণ সাউন্ড পরবর্তীতে ঠিক করা বহুত পেইনের ব্যাপার। অনেক সময় দেখা যায় রকার ক্ষয়ে যায়, ক্যামেরার সমস্যা থাকে বা পিস্টনের সমস্যা থাকে। সো বেসিকলি ডোন্ট বাই আ বাইক ইফ দ্য সাউন্ড ইজ নট গুড। আগে সাউন্ড একটা পেইন, তারপর একটা পেইন হতেছে এটার মাইলেজ বাইক একটু টানাটানি করলে এটার মাইলেজ খুবই ড্রপ করে, এবং এটার মাইলেজ আপনি ঠিক করার জন্য হয়তো বা আমি এটা অনেক কাজ করছি। লাইক আমি প্লাগ চেঞ্জ করছি, এয়ার ফিল্টার আমি রেগুলার চেঞ্জ করি। তারপর দেখা গেছে যে হচ্ছে মাইলেজ প্রচুর কম দেয়। আগে যখন ৭৯ টাকা লিটার ছিল, তেলের দাম কম ছিল, তখন পেন পেনি, বাট বর্তমানে দেখা যাইতেছে যে আমার দিনে ২০০ টাকার তেল লাগে। সো আমি ডেলি প্রায় ২০-৩০ কিলোমিটার চালাই, তারপরেও সেফটির জন্য আমার ২০০ টাকার তেল দিতে হয়। সো আই উইল সে দ্যাট দ্য mileage of this bike is very low, so you should be going for something else if you are considering the mileage. এছাড়াও এই বাইকের আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে পিক আপ ছেড়ে দেওয়ার সমস্যা। এটা ইউনিভার্সাল। পিক আপ ছেড়ে দিচ্ছে মানে হচ্ছে আপনার টান উঠতেছে না, পিক আপ ঘোরাবেন কিন্তু গাড়ি চলবে না, মানে তেল পাইতেছে না এমন মনে হয় গাড়ি ধাক্কায়। এটা এই সব জিক্সারে মোটামুটি সমস্যাটা হয়। এটা সব ধরনের আমি কার্বোরেটার ওয়াশ টাশ দিচ্ছি, তারপর হচ্ছে আপনার ট্যাঙ্কি ওয়াশ দিচ্ছি, অ্যান্ড বিভিন্ন কাজ টাজ করানোর পরে যা বুঝলাম যে একটা কমিউনিটিতে দেখলাম, তারপর কাজ করাইলাম হচ্ছে এটার কার্বোরেটরের মধ্যে একটা পিস্টন থাকে যেটা দেখতে একটা ভ্যাকিউমের মতো, সেটা চেঞ্জ করতে হয়। ওটা চেঞ্জ করার পর মোটামুটি আর ওই সমস্যাটা থাকে না। এরপরে যে সমস্যা হয় সেটা হচ্ছে যে আমার গাড়ি হচ্ছে ধাক্কায় স্টার্ট বন্ধ হয়ে যায় রাস্তার মাঝখানে। কেন? পরে দেখি যে তেলের ট্যাঙ্কির লেটগুলো দেখি যে গ্যাস হচ্ছে। সো এটা সমস্যা হইতেছে কার্বোরেটর প্রিমিয়ামের সমস্যা। সো এটা কার্বোরেটর কোম্পানি ডিফল্ট কিছু প্রবলেম আছে আই উইল সে। সো গাড়িতে কিছুটা এগুলো আপনার ফেস করতে হবে। থার্ড যেটা নিয়ে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অয়েল সিল। অয়েল সিল হচ্ছে সামনের যে সাসপেনশন থাকে সেটার ভিতরে একটা তেল থাকে। আপনার যে হচ্ছে বাইক যখন ব্রেক করেন, আপনার যখন সামনের সাসপেনশনটা আপ ডাউন করে, ওইখানে সেই আপ ডাউনটা স্লো করার জন্য ওখানে একটা তেল থাকে। সো মাঝে মধ্যে ওই অয়েল সিলটা লিক করে। সো তখন যদি আপনি ওইভাবে গাড়ি চালান তাহলে আপনার সামনের সাসপেনশন বাঁকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আপনাকে সেটা সার্ভিসিং করাইতে হয়, এবং দুটা অয়েল সিল এবং পাল্টাইতে অয়েল সিল কিনতে হয়, তেল কিনতে হয়, মানে অয়েল কিনতে হয়, প্লাস সার্ভিসিং চার্জ ১৪০০-১৫০০ টাকা পড়ে যায়। অ্যান্ড আমি অয়েল সিল নিয়ে ভালো পেন খাইছি। লাস্ট ইয়ারে আমার মনে হয় ২-৩বার চেঞ্জ করতে হয়েছে, পরে ইয়ারে এখনও পেন খাইতেছি না, কারণ এবার অয়েল সিলটা ভালো হয়েছে। অয়েল সিল মনে একটা মোটা পাওয়া যায়, একটা চিকন পাওয়া যায়। সো বেস্ট আপন দ্য শপস অ্যান্ড দ্য মেকানিক্স, আপনার হচ্ছে বেস্ট কোনটা হবে, আপনি হচ্ছে যদি পরিচিত দোকানদার থাকে সেখানে গিয়ে আপনি হচ্ছে ভালোটা দিতে বললেই হবে। দেন আর প্রতি যদি বলি যে এটা খুব বেশি টানাটানি করার গাড়ি না। আপনি যদি খুব বেশি টানান একবারে মনে করেন R15-এর মতো, GSX-এর মতো ফুল পিক আপ দিয়ে বসে থাকেন, তাহলে এটার পিস্টন একটা সময় চলে যাবে। এটার পিস্টন আমি খুব বেশি টানাটানি করে আমার হচ্ছে খুব কম টাইম পিরিয়ডেই আমাকে 3বার পিস্টন চেঞ্জ করতে হয়েছে। আমার রাইডিং ভালো না,
অভ্যাস অভ্যাস ভালো না বলতে পারেন, কিন্তু তারপরেও একটা বাইক এত তাড়াতাড়ি পিস্টন সিলিন্ডার যাওয়া আসলে এতটা ইয়ে না। এগুলো মোটামুটি পেইন। তাছাড়া হচ্ছে আপনার পিলিয়ন সিট, আপনার পিলিয়ন আপনার পিছে বসলে ভয় পাবে, এই আর কি। তবে এগুলাই হচ্ছে এই বাইকের ডাউন সাইড। আর যদি আপনি শান্তি পাইতে চান নর্মালি ড্রাইভ করে এই বাজেটে, আপনারা যদি মজা পাইতে চান আর হচ্ছে লুকস মোটামুটি, বাট ফর এভরিথিং আই থিঙ্ক দ্যাট দ্য জিক্সার ইজ দ্য বেস্ট চয়েস for the budget, and you can buy it if you want. And I think that parts availability is better for this bike, and you can get them in the Mirpur 10 or Bongshal. And that's all, guys. Thank you for staying with me. Allah Hafiz.